মাইক্রোসফট বিং। তো একটা কিছু মানে জনপ্রিয় সার্চ ইঞ্জিন যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড, বাইদো, এএনডেক্স, গুগল, মাইক্রোসফট বিং এগুলো হচ্ছে পপুলার সার্চ ইঞ্জিন নেম। পপুলার সার্চ ইঞ্জিন নেম বাইদো, এএনডেক্স, গুগল, মাইক্রোসফট বিং। Have you been asking dear teachers? Thanks. যেমন ইউআরএল মিনস মানে ইউআরএল কি, ইউআরএল হলো ওয়েবসাইটের ঠিকানা। ইউআরএল হলো কি, ওয়েবসাইটের ঠিকানা। আমরা যদি ওয়েবসাইট যখন বানাই না, ইউআরএলটা হইতেছে মাস্ট বি রিকোয়ার্ড। হ্যাঁ, তো ইউআরএল হলো কি, ওয়েবসাইটের ঠিকানা। ইউআরএল হলো কি, ওয়েবসাইটের ঠিকানা। কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, অবশ্যই আছে। 1 মিনিট স্যার, আমি এটা করে দেন। ইউআরএল ধন্যবাদ স্যার। হ্যাঁ, ইউআরএল মিনিং হইল গিয়া ইউনিফর্ম রিসোর্স, RESOURCE রিসোর্স লোকেটর। না, আমি আপনাদের আফটার কমপ্লিট মাই লেকচার মাস্ট বি প্রিন্ট কপি, মানে আপনার সহজ ভাষায় সুন্দর করে আপনাদের প্রত্যেকটা একটা শিল্পী ইন টোটাল যা প্রিভিয়াস আরও 3টা ক্লাস করা হয়েছে আমাদের, ওই A to Z আপনাদের প্রোভাইড করা হবে। ডোন্ট ওয়ারি, অ্যান্ড ইউ মাস্ট পাস ইফ ইউ অ্যাটেন্ড দ্য ক্লাসেস। কোনো টেনশন নেই স্যার, ইনশাল্লাহ প্রত্যেকটা শিট আপনাদের দেওয়া হইবে ইনশাল্লাহ, সবগুলো একসাথে, মানে চ্যাপ্টার বাই চ্যাপ্টার। মানে আমাদের এটা প্রথম চ্যাপ্টার আজকে শেষ করে দেবো। আমি বলছি নেক্সট ক্লাসে দ্বিতীয় চ্যাপ্টারটা এবার টাইপিং অ্যান্ড বাংলা অ্যান্ড ইংলিশ টাইপিংটা আমাদের ধরা হবে। তো আমাদের মোটামুটি সবগুলো করাইলে আপনাদের প্র্যাকটিক্যাল আমরা নিয়ে যাবো আর কি। হ্যাঁ, শিট অবশ্যই দেওয়া হবে স্যার, কিন্তু বইয়ের ভাষাটা আপনাদের জন্য অনেক কষ্ট হয়ে যাবে স্যার, খুঁজে হ্যাঁ, সব থাকবে স্যার, সব থাকবে ইনশাল্লাহ, সব থাকবে স্যার। ইউআরএলের ব্যাপারে আর কারো কোনো আক্সিং আছে? হ্যাভ ইউ আক্সিং ইউআরএল? তো ইউআরএল হলো ওয়েবসাইটের একটি ঠিকানা। ইউআরএল হলো কি, ওয়েবসাইটের একটা ঠিকানা। ইউআরএলের এটাও আসতে পারে, ইউআরএলের পূর্ণরূপ কী, ফুল মিনিং কী, টেল মি দ্য ফুল মিনিং অফ ইউআরএল। তো এটা আসলে কী হবে, ইউনিফর্ম রিসোর্সেস লোকেটর। আমি এটা অবশ্যই করি নাই, লিখি নাই। স্যার আপনাদের যদি কোনো প্রবলেম হয় জিজ্ঞাসা করবেন স্যার প্লিজ, ঠিক আছে? আপনারা সবাই একই, হয়তোবা আমি একটু কম জানতে পারি, বেশিও জানতে পারি, আমার চেয়ে অনেক স্টুডেন্ট আছে ভালো জানে। যদি কোনো হয় আমাদের জিজ্ঞাসা করবেন প্লিজ, ঠিক আছে? কোনো হেজিটেশন রাখবেন না। হ্যাঁ, না ধন্যবাদ স্যার, বলবেন না স্যার, মানে আমরা করুন না, সবাই আমরা জানি কম বেশি, কারণ আমরা ডিজিটাল ডিভাইসের এখন এরা তো সায়েন্সের এরা, তা আমরা সবাই কম বেশি ইনশাল্লাহ জানি, কিন্তু হয়তো বা আমার কিছু ঘাটতি থাকতে পারে, আপনাদের থাকতে পারে। যদি কোনো আক্সিং থাকে উইথাউট কনফিউশন টেল মি, নো প্রবলেম, বলবেন ইনশাল্লাহ, নিঃসংকোচে বলবেন।
হ্যাঁ, ইমেল কি ইন্টারনেটে চিঠি পাঠানোর মাধ্যম। এটা আমি সহজে বলছি আর কি, এক কথায় ইন্টারনেটে চিঠি পাঠানোর মাধ্যম। এখন যদি ইন্টারনেটে আপনি চিঠি পাঠাইতে যান, আপনি কী রিকোয়ারমেন্ট লাগবে, কী নিডস লাগতে পারে, কে বলতে পারবেন? এনিওয়ান ইজ টু জি হ্যাঁ জি আর বলেন। কম্পিউটার লাগবে, ইন্টারনেট লাগবে, আবার রাউটার লাগবে। মানে দেখেন আমরা শুধু পাঠাইতে পারতেছি, কিন্তু এর সাথে কত কিছু সংযোজন করতে হইব, তারপরে আপনি ইমেলটা পাঠাইতে হইব। তো কী হচ্ছে, ইমেল হলো এমন একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে কি ইন্টারনেটে সংযোগ করে বিশ্বের এক জায়গা থেকে বিশ্বের যে কোনো প্রান্তে মানে যাকে খুশি তাকে আপনি কি করতে পারেন, মানে ইমেল পাঠাইতে পারবেন। তো এটা কি বলতেছি, সেন্ডিং মেসেজ বায়া ইন্টারনেট। তো ইন্টারনেট হলো এমন একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্তে দ্রুত ও সহজভাবে আপনি তথ্য প্রেরণ করতে পারবেন, যদি আপনার কি ইমেল নাম্বার থাকে বা মেসেজ থাকে, ঠিক আছে, যার কাছে পাঠাইবেন। তো এটা কি সহজ বলবো, ইন্টারনেটে পাঠানোর না। জি বলেন কেমনে? দ্রুত সময়ে, কম খরচে, ওইটা আপনি বিশাল লাগে এইভাবে দিলেও চলবো। আর যদি না আমি যেভাবে না, আপনার মন থেকে আরও আপনার ভাবে আপনি ক্রিয়েট করবেন, নো প্রবলেম। হ্যাঁ মানে আপনি এটা আমি আপনাকে জাস্ট হইব ভাই হইব। না মার্ক আপনি যে খাতাটা মানে মনিটরিং করবে বা দেখবে, উনি অবশ্যই বুঝে এটা উনি হইতেছে এটা যেভাবে এবার দিছে, হ্যাঁ অনেক জানে, মানে সহজে উত্তরটা দিয়ে গেছে গা, মানে মার্ক কাটবে না। আর যদি প্রশ্নের জন্য 5 থাকে, কথাটা কথা থাকে, খেয়াল করেন 5 থাকে, মানে এটা তো সম্ভবত 1-2 এর মধ্যে থাকতে পারে। যদি 5 থাকে আপনার ওই আকারে বড় করে একটু লিখতে হবে, ঠিক আছে, যদি মানে মার্কের উপর ডিপেন্ডেবল করিয়া। আর এক কথায় সংক্ষিপ্ত প্রশ্ন থাকলে আপনি ওই সংক্ষেপে উত্তর লিখবেন, ঠিক আছে। আর যদি ডিটেলস চায়, ডিটেলস চাইলে আপনি ডিটেলস রাইট ডাউন করবেন। আর যদি ইন এ নাটশেল চায়, মানে ইউ হ্যাভ টু রাইট দ্য ইন এ নাটশেল। আচ্ছা স্যার, আর 2টা কোশ্চেন স্যার প্লিজ। টেল মি দ্য ইমেল অ্যাড্রেস, হাউ টু দ্য বিল্ড আপ দ্য ইমেল অ্যাড্রেস, কীভাবে ইমেল অ্যাড্রেসটা গঠিত হয়। কোনটা? অ্যাড্রেস, ও সরি ইমেল, ঠিক আছে। ইমেল অ্যাড্রেস কীভাবে, হাউ টু দ্য বিল্ড আপ দ্য ইমেল অ্যাড্রেস। I know that every learners have a personal email. So one student here tell me the how to build the email address. মানে কে বলতে পারবেন না আপনাদের একটা ইমেল আইডি? হ্যাঁ না, শুধু আপনার ইমেল অ্যাড্রেসটা টেল মি দ্য ইমেল অ্যাড্রেস, অনলি ইমেল অ্যাড্রেস। হ্যাঁ এই যে স্যার বলছে, আমি আমারটাই আমি লিখি। যেমন শামিম miamia@gmail.com, শামিম miamia@, এনো কি এটা হইতেছে, এটা একটা ডোমেন, এটা একটা কি, এটা একটা ডোমেন, ঠিক আছে। আর এটা হচ্ছে আপনার নাম দেয়া, ঠিক আছে। আর এটা একটা কি, এটা একটা ডোমেন, এটা পুরোটা একটা ডোমেন। আর এটা হচ্ছে ইমেল একটা নাম, আপনি আপনার নাম দেবেন, আমি আমার নাম দেবো, যার নাম দেবেন। আমি তো জানি পার্সোনাল সবার একটা ইমেল নাম্বার আছে, কারণ মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল চালালে আপনি ইমেল নাম্বার প্রত্যেকেরই ব্যবহার করতে হয়। তো ইমেলটা আপনার এটা হচ্ছে একটা ডোমেন, এই দুইভাবে আমরা ইমেলটা গঠন করি আর কি। yahoo.com আছে, আপনি ইয়াহুদা করলে yahoo.com, gmail.com, yahoo.com, আপনি যেটা লেখেন আর কি, দুইভাবেই আপনি কী করতে পারবেন, ইমেল গঠন করতে পারবেন। এরকম প্রশ্ন আছে কীভাবে একটা ইমেল গঠন করে আর কি। হ্যাঁ আপনি এভাবে একটা ইমেল লিখে দেবেন। হ্যাঁ ওই যে না, উত্তরটা আপনি লিখে দিতেছি। হ্যাঁ আপনি দেন, আপনার বাবা আপনি দিবেন, সমস্যা নেই তো। হ্যাঁ এটা যার যেভাবে গঠন করেন। হ্যাঁ এই যে দেন, এটা ডোমেনটা আপনি আলাদা যেটা দেন, ওই যে @gmail.com, @yahoo.com, আর নাম @, ঠিক আছে। হ্যাভ ইউ আস্ক মি হিয়ার
হ্যাঁ ডোমেন, ডোমেন ডাল আপনার মানে এক একজনে এক এক রকম ডোমেন দেয়, মানে গভড হইতে পারে, প্রাইভেট সেক্টর হইতে পারে, আপনারটা আপনি দিতে পারেন, আপনি একটা যে কোনো একটা হ্যাঁ হ্যাঁ একটা ইমেল খুললেই চলবে। হয় বিজনেস ইমেল খুললে তো আপনি ওইভাবে খুলতে হইব, ওইভাবে করতে হইব। হ্যাঁ ইনবক্স কি, ঠিক আছে, ইনবক্স কি, হ্যাভ ইউ লার্নার্স হিয়ার টু টেল দ্য ইনবক্স মিনস, মানে ইনবক্স কি? গুড, মানে প্রাপ্ত মেসেজের স্থান, জায়গা। তো আমরা কি সহজে কী লিখতে, প্রাপ্ত মেইলের, প্রাপ্ত মেইলের, মেকার মে রুশি লেকার লে রো, মেইলের স্থান, হ্যাঁ জমা থাকে। হোয়ার রিসিপ্ট, হোয়ার রিসিপ্ট, RECEIBED, হোয়ার রিসিপ্ট মেইল, ইমেলস আর স্টোরড। আমরা এক কথায় বলি, দেখেন আমরা একটা ইমেল খুলি কেন, ধরেন আমি সারা বিশ্বে হাজার হাজার ফ্রেন্ড বা রিলেটিভদের কাছে আমার মেল নাম্বারটা দিছি, বা কোনো আমি ডাক্তারের কাছে গেছি রোগীর রিপোর্ট আপনার জন্য মেল নাম্বার দিই আমরা। তো এখন ধরেন অ্যাট এ টাইম এক মাসে আপনার 1000 মেল আইছে, তো এই মেলটা কোথায় জমা হয়েছে? বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মেল আসছে। তো মেলটা আপনি কোথায় চেক করবেন? ইমেলে ঢুকে ইনবক্সে যাবেন, ইনবক্সে সার্চ দিলে আপনি কি দেখতে পেতেছেন, হয় সার্চ দ্য ইনবক্স 1000 মেল আর রিসিপ্ট, মানে আপনাকে 100 জন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মেল করছে। তো প্রত্যেকটা মেল আপনি কী করতেছেন, চেক দিতেছেন। প্রত্যেকটা মেল কী করতেছেন, মেল চেক দিয়ে যদি কী হয়, আপনার মেল হয়, আপনি প্রয়োজনীয় মেল হয় রাখলেন, আর মানে অপ্রয়োজনীয় আনওয়ান্টেড মেল যেটা, এটাকে বলে স্পাম মেল। আনওয়ান্টেড মেল, অপ্রয়োজনীয় মেল ডিলেক্ট করে দিলেন। অপ্রয়োজনীয় মেল কী করলাম, যেটাকে বলা স্পাম মেল, মানে আনওয়ান্টেড মেল। তো আমরা ইনবক্স কি, প্রাপ্ত মেলের স্থান, হোয়ার রিসিপ্ট ইমেলস আর স্টোরড, মানে যেখানে রাখা হয় বা স্থান থাকে আর কি। আচ্ছা, টুডে আওয়ার সেশন ইজ ফিনিশড। ইলেকট্রিক মেল, এটা হ্যাঁ ইলেকট্রিক মেল, একই ইমেলই ইলেকট্রিক মেল, একই মানে এটা আমি সহজেই করে দিচ্ছি আপনাদের।